বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। এখন তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার জনপ্রিয় বক্তা, খানকায়ে কাদেরিয়া আলিয়া রহমানিয়ার পরিচালক মাওলানা আবু মোহাম্মদ মিসবাউল ইসলাম মুজাহিদি মাদ্দাজিলহুল আলী, চন্দনাইশ, চট্টগ্রাম। মোবাইল 01819030520। জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام عليك سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم والفرقان الحميد والقرآن المجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله. জোরে জোরে মোহাব্বতের আওয়াজে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইচ্ছা করলেন প্রাণের নবী তাকুতে পারতেন আরশে
ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বন জঙ্গলার বাগ হরিণ চিনিল মায়ার নবীকে বন জঙ্গলার বাগ হরিণ চিনিল মায়ার নবীকে বুঝে হেল নাচিনিল দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দুলদোগোড়া এসে বলে আমার কোনো দোষ নাই দুলদোগোড়া এসে বলে আমার কোনো দোষ নাই ও হে যাইনব এসে দেখুন ইমাম হুসাইন আর নাই আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين بارك لنا فيك হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সুবহান
হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন কেন বাজিয়াল মন খুলিয়ে ডর করি ফরন না অনরা ফত্য দেলি আর একজন খুশি আই বুঝে ওবিদে দেখেন মানুষ আছে আল্লাহ ইতে মনে কর মানুষ নাই এত লাইও না যায় অনরার আওয়াজ শুনিলি মাইকের আওয়াজ এটা যাবে তুমি মানুষ আছে তো আইত তো যাই রে লাগি যাই কি ডর করি হন সুবহানাল্লাহ দেখ দেখাত মানুষ আই না নই অবশ্যই আই ডর করি করি হন হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন আরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারই নিখিল জাহান সুবহানাল্লাহ না আরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সে সৃষ্টি তারই নিখিল জাহান নিখিল জাহান হায় আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন প্রভুর প্রেমে মন মোহাব্বত হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন আরে অসীম ক্ষমতা যার হাতে এর মুঠোর যার নামে বয়ে যায় যার নানহর যার নামে বয়ে যায় যার নানহর যার নানহর হায় আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না হায় প্রভুর প্রেমে মন দরবারে কেন তার হাতে পাতো না প্রভুর প্রেমে মন প্রভুর প্রেমে মন সালাতুনিয়া আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলাত যিকরি ইন কুনতুম লা তা'লামুন আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ও বান্দারা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও আমি তোমাদের জন্য একটি কিতাব প্রেরণ করেছি ও বান্দারা কারণ হচ্ছে তোমরা আমি আল্লাহর নৈরাকার আমি তোমরা কিভাবে নামাজ পড়বে তোমরা কোন পদ্ধতিতে ইসলাম ভিত্তিক থাকবে তোমরা কোন পদ্ধতি থেকে মুসলমানের মধ্যে মুসলমানের কাজগুলো করে যাবে আমি ওই পদ্ধতিগুলো জানার জন্য দিক নির্দেশনমূলক উপদেশমূলক আমি তোমাদের জন্য একটি কিতাব প্রেরণ করে দিয়েছি জোরে বলেন ও বান্দারা রে ওই কিতাবটি নিয়ে এমন একটি ব্যক্তি প্রেরণ করেছি যেই ব্যক্তি তোমাদেরকে চিহ্ন করে দেবে পরিচয় দেবে আমি খোদা আল্লাহকে
ঠিক না বেঠিক? আসুন বন্ধুরা আমার, এখানে অনেকে মানতে চায় না, আল্লাহর বলি মানতে চায় না। সেই জন্যে আজকে আমাদের ওয়াজটাও দাঁড়ালো হয়ে গেছে, ঠিক না বেঠিক বন্ধুরা আমার? যদি আপনার বিরুদ্ধের লোক না থাকে, আপনি কখনো তার বিরুদ্ধে লড়তে পারবেন না, ঠিক না বেঠিক? আপনার বিরুদ্ধে যেহেতু অবশ্যই মোকাবেলা করার মতো ব্যক্তি বসে আছে, অবশ্যই আপনার এখানে ভালো লাগবে যুদ্ধ করতে, ঠিক না বেঠিক? যদি এরা বিপক্ষের হয়ে না থাকে, এদের সাথে কাদের সাথে আমরা মোকাবেলা করব, ঠিক না বেঠিক? কি নিয়ে আপনাদেরকে বোঝাবো, ঠিক না বেঠিক? এরা মনে করছে আল্লাহর বলিদেরকে আমরা মানছি না, আমরা অনেক নামি দামি হয়ে যাচ্ছি, কিন্তু নয় নয় নয়, তারা মানছে না এই উপলব্ধ করে যারা আল্লাহর বলিদেরকে চিনতে পারে নাই, পরিচয় পায় নাই, এরা অলির বন্ধু হয়ে যাচ্ছে। যারা বলি চিনে নাই, অবশ্যই হেদায়েতের পথে আসবে, বললে আসবে, ওই ধরনের ব্যক্তিরা অলিদের মুখী হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কারণ উসিলা হচ্ছে কমবক্তরা, যারা বলির দুশ্মন, নবীর দুশ্মন তারা, ঠিক না বেটি? এরা বোঝে না, এরা মনে করতেছে আমরা বলির বিরোধিতা করলে আমরা এক ধাপ এগিয়ে, ঠিক না? কিন্তু আমরা মনে করছি তোমরা 14 ধাপ পিছিয়ে। কত ধাপ? 14 ধাপ। বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি উপদেশ দিয়েছেন একটু করে শুনুন। ফাসআলু আহলাত যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি এই আয়াতের অর্থটা একটু করে বলবো, তারপরে আমি ইতিহাসের দিকে ঘুরে যাব, কারণ আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে 2টি। তার মধ্যে আমি যখন বাড়িতে ছিলাম তখন একটি সাবজেক্ট হচ্ছে মাযহাব, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মাযহাবের পরে নামাজ। আমরা নামাজ পড়তে চাই কম, মাযহাবও মানতে চাই না, অনেক আছে না লা মাযহাবি, যাদের ভিতর কোনো মাযহাবের ইমামের অনুসরণই নেই, ঠিক না বেঠিক? এখানে আসার পরে আরো 2-3টা সাবজেক্ট পেয়ে গেলাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে হুজুর আপনি একটু মা বাবার পক্ষে বলবেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুর আপনি একটু করে আল্লাহর বলির পক্ষে বলবেন, সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর হচ্ছে হুজুর আপনি একটু 14 ফেব্রুয়ারির বিরুদ্ধে বলবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সব কিছু সাবজেক্ট 2 ঘন্টার ভিতর 1 ঘন্টার ভিতর শিক্ষা অর্জন করা যাবে? সম্ভব? সম্ভব? টুকিটাকি একটু একটু ভালো করে খেয়াল করবেন, মাথা এদিক সেদিক দিলে পারবেন না। বলতেছিলাম কি, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, এ কমবক্তরা, আজ তোমরা যে আমার বন্ধুদেরকে মানতে চাচ্ছ না, আমি বন্ধুদেরকে মুহাব্বত করার জন্য আমার এই কিতাবের মধ্যে বলে দিয়েছি। এবং শুধু তাই নয়, বললাম তো বললামই, এই কিতাবের শুরুতে আলিফ লাম যখন শুরু করি, লা রাইবা ফি একটি কথাও বলে দিয়েছি, আছে না নাই? ওই আয়াতের অর্থ হচ্ছে, এ বান্দারা এমন একটি কিতাব তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো আয়াতের হোক, কোনো একটি হরফে হোক সন্দেহমূলক কিছু নাই। তাহলে আল্লাহর কোরআনুল কারীমের থেকে যে আয়াতে কারিমায় কোন উপস্থাপন করেছি, এই আয়াত কি সন্দেহমূলক কিছু আসেনি? না থাকলে মনে দিলে বিশ্বাস করলে আমরা অবশ্যই সেই আয়াতের অর্থটা একটু শুনি নেই। আমার আল্লাহ পাক কি ঘোষণা দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন? বন্ধু আপনি একটু আপনার উম্মতদের কাছে এই মেসেজটা পৌঁছায় দেন। ও বন্ধু আপনি যখন পৌঁছায় দিবেন, এরা যারা মানতে চাইবে না তাদের জন্যও মেসেজ রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মানবে তাদের পক্ষেও মেসেজ আমি আপনাকে দেব। বন্ধু আগে এই মেসেজটি পৌঁছায় দেন। ফাসআলু, ও বান্দারা গভীর মনোযোগ দাও, আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যখন তোমরা কিছু জানবা না, যখন তোমাদের কিছুই জানা থাকবে না, কিছুর ভিতর কোরআনুল কারীমের শিক্ষা আছে না নাই? কিছুর ভিতর নামাজের শিক্ষা আছে না নাই? কিছুর ভিতর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার শিক্ষা আছে না নাই? কিছুর ভিতর বলি আল্লাহদের সাথে
সাথে মোহাব্বত রাখার কথা আছে না নাই? কিছুর ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করার কথা আছে না নাই? কিছুর ভিতর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা আছে না নাই? কিছুর ভিতর ফাতিহা ইয়াজদাহুম উদযাপন করার কথা আছে না নাই? কিছুর ভিতর ঘুষ সুদ বাদ দেওয়ার কথা আছে না নাই? কিছুর ভিতর সুন্দর উত্তম কাজ করার কথা আছে না নাই? এই কিছু যদি জানা না থাকে, আহলাদ যিকিরি ফাসআলু আহলাদ যিকিরি, আসুন বন্ধুরা আমার, এখানে বলা হলো আহলাদ যিকিরি, তোমরা যারা জিকিরওয়ালা, যারা জিকিরকারী। জিকিরওয়ালা অর্থ হচ্ছে যারা জিকির করে, অর্থাৎ জিকির কারা করে? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা নেককার বান্দা, তারাই তো আল্লাহর জিকির করে, ঠিক না বেঠিক? যাদের কাছে মুদির দোকান আছে তাদেরকে বলা হয় মুদির দোকানওয়ালা, যারা মুসি কাজ করে তাকে বলা হয় মুসিওয়ালা, যাদের কাছে রুম ভাড়া পাওয়া যায় তাকে বলা হয় রুমওয়ালা, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। যে সরকারি চাকরি করে তাকে বলা হয় সরকারি চাকরিওয়ালা, ঠিক না বেঠিক? যে ব্যক্তি জিকির করবে তাকে বলা হয় জিকিরওয়ালা। আমার আল্লাহ পাক বলেন, বান্দারা রে, যখন তোমরা বুঝবা না, যখন তোমরা বুঝতে পারবা না, যখন তোমরা চিনবা না, তখন আমার কতগুলো বান্দারা আছে জিকিরওয়ালা বলা হয় তাদেরকে, ওই জিকিরওয়ালাদের কাছ থেকে জেনে নেবা। সেজন্য শায়ের বলেন, ক্ষমা চাও যদি কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু, ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। আরে ক্ষমা চাও যদি কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু, ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। হায় হায়, এই দরবারে কেন তোমরা হাত পাতো না? প্রভুর প্রেমে মন সারা না, ও প্রভুর প্রেমে মন সারা। আরে হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জিকিরকারী কারা? যারা আল্লাহর নেককার বলি, ঠিক না বেটি? যারা মাযহাবের ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন তারা, ঠিক না বেটি? যার কাছে মাযহাবের ইমামকে অনুসরণ করা নাই, যার তার কাছে আল্লাহর ওলিদের মোহাব্বত আর জোরে, যার কাছে আল্লাহর ওলিদের মোহাব্বত থাকবে না, সে কি কখনো কোরআন মানবে নি? আর জোরে বলেন না। কারণ কোরআনের মধ্যে লেখা হয়েছে, উলিল আমরি মিনকুম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহ এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করার মাধ্যমে কি করতে রাজি করতে পেরেছে, তোমরা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যারা তোমরা, আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে পেতে চাইলে, আমি আল্লাহর মোহাব্বত পাইতে চাইলে তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। তো ওসিলা কার কাছে তালাশ করতে যাব? যাকে কাকুরিয়া আছে তার কাছে নি, মেডির কাজ করে তার কাছে নি, নারকেল গাছের মধ্যে উঠে নারকেল ভাড়ে তার কাছে নি, কি চুরি করে তার কাছে নি, ডাকাতি করে তার কাছে নি, সন্ত্রাসী করে তার কাছে নি, রাহাজানি করে তার কাছে নি। কার কাছে চাইবো? আল্লাহকে পাইতে হলে কার কাছে? যারা আল্লাহর বন্ধু তার কাছে, ঠিক না বেটি? বন্ধুর কাছে গেলে
বন্ধুকে পাওয়া যায়, যায় কি যায় না বন্ধুরা? সেই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাইতে চাইলে উসিলা তালাশ করবা। আর ওই কমবক্তারা, ওই মুনাফিকরা, ওই জাহেলের গোষ্ঠীরা, ওই বাতিলের গোষ্ঠীরা, ওই কাফেরের দালালরা, ইহুদিদের দালালরা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের প্রদত্ত কারামতকে তারা স্বীকার করতে চায় না, ঠিক না বেঠিক? তারা বলে আল্লাহর বলি নামের কেউ নাই, কবরের মধ্যে পচে গিয়েছে, কবরের মধ্যে মরে গিয়েছে, তাদের কাছে কোনো পাওয়ার নাই, শক্তি নেই। নাউজুবিল্লাহ বলেন। তো আপনারা যে বললেন হুজুর নাউজুবিল্লাহ, কিভাবে নাউজুবিল্লাহ বলেন? কোরআনের পাকের রেকর্ড লাগবে কি লাগবে না? প্রমাণ লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াতাখিদ ওয়ালিয়াম মিনাজ-যুল্লি, আল্লাহ পাক বলেন এই কমবক্তরা তোমরা, এরা কি বলে? আল্লাহর ওলিরা দুর্বল। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালিয়াম মিনাজ-যুল্লি, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ কোন দুর্বলকে, অসহায় ব্যক্তিকে আমি আল্লাহর বন্ধু বলে পরিচয় দেই নাই। আমার আল্লাহ পাক বলেন যাদেরকে তোমরা অসহায় বলছো তাদের পাওয়ার সম্পর্কে তোমাদের অবগত নাই, ঠিক না বেঠিক? তা সেজন্য তোমরা তাদেরকে অসহায় বলে মনে করছো। আর যারা তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে সেই মনোবল বিশ্বাস করে তাদের কাছে যাবে, আমার আল্লাহ পাকের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন ইল্লা বিদুআ, তাদের দরবারে গেলে তোমাদের তাকদীরটা পাল্টিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে তোমাদের তাকদীরটা পাল্টিয়ে, মিশকাত শরীফের মধ্যে আছে আল কাদাউ লা ইউরাদ্দু ইল্লা বিদুআ, তাকদীর এমন একটা জিনিস মহান রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার তাকদীরের মধ্যে দুনিয়ায় কি ঘটবে, তার সামনে কি উপস্থাপন হবে, সব কিছু লিখে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর লেখন কি কেউ খণ্ডাইতে পারবে? আমার নবী বলে ইল্লা বিদুআ, যদি কোনো আল্লাহর নেককার বন্ধুদের নজরে পড়ে যাও, ওই বন্ধু যখন তোমার দিকে নেক নজর দিয়েছেন, তোমার জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে, ও আল্লাহ এই আপনার বান্দাটা তো আমি আপনার বন্ধুর জন্য পাগল, আল্লাহ রে তুমি তাদের দিকটা পরিবর্তন করে দাও না। আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তিও যদিও বা বিপদগ্রস্ত হয়ে থাকে, আল্লাহর বন্ধুদের দোয়ার বরকতে সে আর বিপদগ্রস্ত ব্যক্তি হবে না। বন্ধুর কাছে গেলে সহজে কিছু মিলে, ঠিক না বেঠিক? যদি দুশমনের কাছে যান মিলবে, মিলবে, এই তো দুশমন, এই তো কি এ আপনাকে কিছু দেবে, দেবে না। কিন্তু বন্ধুর কাছে গেলে মিলবে। আপনি আমাকে খুঁজতে চাইলে আমার আপনজনের কাছে যাইতে হবে কিনা? আমার ভাইয়ের কাছে যাইতে হবে, আর না হয় বন্ধুর কাছে যাইতে হবে, ঠিক না বেটে? তখন আপনি আমার সঠিক খোঁজটা পেয়ে যাবেন, আর না হয় আমার সঠিক ডাটাটা পাবেন না। চন্দনাইশ যাবেন কিভাবে? আমাকে যারা চিনে, আমার দেশটা, আমার বাড়িটা যারা চিনে, তাদের কাছ থেকে আপনি খবর নিলে চন্দনাইশ ডাইরেক্ট আমার ঘরের মধ্যে পৌঁছতে পারবেন, আর না হয় ডাইরেক্ট কক্সবাজার গিয়ে একটু খাওয়া টাওয়া খেয়ে ঘুরে আসতে হবে, ঠিক না বেটি? কক্সবাজার যায়, খাওয়া টাওয়া হয়। আচ্ছা, এগুলো বন্টন করার জন্য কাকে দায়িত্ব দিয়েছেন? রাসূলুল্লাহি, মুহাব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুল মুতি ওয়া আনা কাসিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন,
আমার আল্লাহ পাক আমি নবীর হাতের মধ্যে সমস্ত নিয়ামত দান করে দিয়েছেন, আর আমি নবী গোটা পৃথিবীর মধ্যে বন্টন করেছি। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী ইশকে মুহাব্বত, ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী रहमतुल्लाह अलैहि, लाभ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। सुभानअल्लाह बोलें ना। लाभ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सलात निया যারা বলেন নবীর কাছে কিছু নাই, নবীর কাছে কিছু চাওয়া শিরক, নাউজুবিল্লাহ বলেন। আমার ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী বলতে লাগলেন, লা রাব্বিল আরশি জিস, আমি আল্লাহর আরশে পাকের শপথ করে বলছি, জিসকো জো মিলা উনসে মিলা। সুবহানাল্লাহ। আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, মা বাবা পেয়েছি, স্ত্রী সন্তানদেরকে পেয়েছি, আমরা সম্পদ পেয়েছি, আমরা পৃথিবী পেয়েছি, সুন্দর এই দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা মায়ের গর্ভ থেকে এসেছি, সমস্ত কিছু আমার নবীর কদম থেকে। কে বলতেছেন? আলা হযরত ইমাম ইশক মুহাব্বত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। আহা কত সুন্দর ফয়সালা। আর আমরা বিরোধিতা করছি, ঠিক না বেটি? আসুন বন্ধুরা আমার, আগে আমি মাযহাবের দিকে যাই। বলেন তো দেখি, শুধু কি ফরজ নি, নফল ওয়াজিব কিছু নাই? দুনিয়ার মধ্যে নফল ওয়াজিব কি কিছু নাই? আছে, নফল আছে, ফরজ আছে, নফল আছে, ওয়াজিব আছে, আছে না নাই? মুস্তাহাব আছে, আছে না নাই? আপনি সবগুলো যদি মুহাব্বত করেন, পালন করেন, আপনি কি নেককার বান্দা, ঠিক না বেটি? আর আপনি যদি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেন, ইমানদার নি। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? আরো জোরে। জোহরের নামাজ কি সুন্নতে মুআক্কাদা নি? জোহরের নামাজ তো ফরজ। নামাজ শুধু ওয়াজ এদিকে শুনলে এদিকে বাইর করলে হবে না, ফরজও চিনতে হবে, সুন্নতও চিনতে হবে। সুন্নত কত প্রকার আছে, এগুলো সুন্নতে মুআক্কাদা বলা হয়। আমার নবী নিজেও পড়েছেন, পড়ার জন্য হুকুমও। এবার আসুন, বলতে বলেছেন বিদায় কি আমরা নফল নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক না বেঠিক? নফল নামাজ ছেড়ে দিচ্ছি না। আজকে কি বার? জুমাবার। আজকে কি বার? জুমাবার। আজকের বারটা গরিবদের জন্য কি? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তো এই ঈদের দিন কি শুধু 2 রাকাত নি নামাজ? তো এখানে দেখি সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, তারপরে 2 রাকাত, তারপরে নফল। কে পড়ছেন? হাত তুলেন তো। সবাই পড়ছেন? আমি আমার মসজিদে দেখেছি শুধু জামাতটা ভরি, আল্লাহ শুরুত এমন দাঁত আইছে, এ মনে হয় যুদ্ধ শুরু করবে, ঠিক না বেঠিক? আর না হয় ফরজ নামাজ পড়ে, মুআক্কাদা ছেড়ে, আর নামাজগুলো ছেড়ে সে মসজিদ থেকে পালায় কেন, ঠিক না বেটে? যারা লামা জাহাবি তারা বেশ করে এগুলো লাস্ট মোনাজাত করতে চায় না, লাস্ট মোনাজাত করতে চায় না, নাজায়েজ বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলি। দেখি বলেন তো জোহরের আগে 4 রাকাত গুলো কি? জোহরের পরের 2 রাকাত কি? নফল সুন্নত। জোহরের জমাতটা পড়ি এর ফরজটা পড়ি বাইর হয়ে যান না? বহু এরকম। জোহরের ফরজের আগে 4 রাকাতটা যদি সুন্নত মুআক্কাদা হয়, ফরজের পরের 2 রাকাতটা কি? এই 2 রাকাত সুন্নত মুআক্কাদা না? শুধু সুন্নত নেই, সুন্নত মুআক্কাদা। আচ্ছা আচ্ছা, এশারের নামাজের পর 3 রাকাত আছে না? এটা কি? ওয়াজিব। মানুষ যখন মারা যায় নামাজের কাফারা আছে না নাই? কয় ওয়াক্ত নামাজের কাফারা দেন? 5 ওয়াক্ত না? কারণ নামাজের ওয়াক্ত তো 5 ওয়াক্ত, এর চেয়ে আর বেশি নেই। কয় ওয়াক্ত দেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তর সাথে সাথে ভিতরের নামাজেরও কাফারা আছে, দিতে হবে। ঠিক না বেঠিক? ভিতরের নামাজের কাফারা খেয়াল রাখবেন কিন্তু। কেন? ফরজের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। এটা ওয়াজিব নামাজ। এটা কোন নামাজ? নামাজের দিকে চলে গেলে আপনারা বসবেন না, টানটুন ওয়াজ, টানটুনের ওয়াজের দিকে যাব, কিন্তু একটু বোঝার জন্য নামাজের দিকেও যাইতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে। আমরা নামাজ শিখতে চাই কি চাই না? আমরা নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই জায়গাতে বসিয়া? আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন বন্ধুরা আমার, এতক্ষণ ধরে নামাজের ভিতরে ঢুকেছি, কারণ আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো আমাকে যে সাবজেক্টে দেওয়া হয়েছে মাযহাব নিয়ে, ওই সাবজেক্টটির সম্পর্কে বোঝাতে গিয়ে বোঝার জন্য আপনাদের কাছে যেহেতু সহজভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি একটু নামাজের ভিতরে ঢুকেছি। সেই নামাজের ওয়াজিব তরক করা যাবে? ওয়াজিব নামাজ কেউ তরক করতে পারবে? সালাম দিলে উত্তর দেওয়াটা কি ওয়াজিব কিনা? অবশ্যই উত্তর দিতে হবে। ঠিক না বেঠিক? উত্তর না দিলে গুনাহ হবে কি হবে না? ঠিক তেমনি এই মাযহাব যে কোনো 4টি ইমাম থেকে একটি ইমামকে মেনে চলা ওয়াজিব। মাযহাবের ইমাম কয়টি নাকি 5টি? এখন তো আরেক ইমাম বাইরে হইছে কোরআন হাদিস ছাড়া, মনগড়া ইমাম, ইমামে হায়াত বলে। ইমাম কি? এটা কি কোরআন হাদিসে পাইছেন নি? ওয়াজ নসিহত তো শুনছেন নি? তো এই হায়াত নামের মাযহাব এর ইমামটা করতে গাইল। আমরা তো জানি ইমাম হানিফি, ইমাম মালিক, ইমাম হানিফি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম হায়াত নামের তো কোন ইমামের কথা শুনিনি। তো এই কোথা থেকে আইলো? কোরআন হাদিস ছাড়া। যেগুলো কোরআন হাদিস ছাড়া আমাদের কাছে উপস্থাপন হবে, এগুলো 14ই ফেব্রুয়ারি দিনের মতো ঘৃণিত লোক। ঠিক না বেঠিক? 14ই ফেব্রুয়ারিকে ইসলাম সমর্থন করে, কোরআন হাদিসে করে। সেই কারণ কি? সেই 14ই ফেব্রুয়ারি ওই দিনে অশ্লীলতা হয়। ঠিক না বেঠিক? যুবক যুবতীরা গিয়ে বিশাল একটি ময়দানে ইসলাম সুন্নাহ কোরআন সুন্নাহর বিরোধী
ভাবে কাজ করে, ঠিক না বেঠে? সেই জন্য এই 14ই ফেব্রুয়ারির দিনটাকে ইসলাম সমর্থক দেয় না, কোরআন হাদিস সমর্থন করে না। ঠিক তেমনি ওই ইমাম হায়াত নামের কুলাঙ্গার খেয়েও কোরআন হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো সার্টিফাই করবে না, ঠিক না বেটে? আমরা যেগুলো কোরআন হাদিস ভিত্তিক ইমাম হোক, যেগুলো ইসলামের ভিতর আছে ওইগুলোকে আমরা মানতে চাই, ঠিক না বেটে? আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা, যারা ইসলাম বিরোধী কাজ করিবে কিয়ামতের দিন রেহাই পাবে না। আল্লাহুম্মা বলতেছিলাম ওয়াজিব কোনো কাজ ছাড়া যাবে না, ঠিক না বেঠিক? ঠিক তেমনি মাযহাব মানা কি? মাযহাব মানা কি? আসুন বন্ধুরা, আমার আকায়েদে নসবী থেকে ব্যাখ্যা করতেছে নিবরাস কিতাবের মধ্যে, মাল্লাম ইয়াকুন মুজতাহিদান, যেই ব্যক্তি মুজতাহিদ হতে পারেন নাই, অর্থাৎ যে ব্যক্তি কোনো মাযহাবের ইমামকে অনুসরণ করতে পারেন নাই, অনুসরণ করেন নাই, ওয়াজাবা আলাইহি ইত্তিবাউল মুজতাহিদি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ওই ব্যক্তি চারটি মাযহাব থেকে, মাযহাবের ইমাম থেকে যে কোনো একটি মাযহাবের ইমামকে অনুসরণ করা ওয়াজিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি সুবহানাল্লাহ পকেটে রাখবেন? পকেটে থাকবেনি। আলহামদুলিল্লাহ কি পকেটে থাকবেনি? ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পকেটে থাকবেনি। মাহফিলের মধ্যে বলতে হবে এই সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো বলার জায়গা আছে না নাই? এগুলো বলার জায়গাটাই কোনটি? এই মাহফিলের মধ্যে, ঠিক না বেঠিক? আর জোরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? উপস্থিত বন্ধুগণ, আমরা কোরআন পেয়েছি নবীর কদম থেকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা নামাজ পেয়েছি নবীর কদম থেকে, মা বাবা পেয়েছি নবীর কদম থেকে, আমরা এই রোজা পেয়েছি নবীর কদম থেকে, হজ পেয়েছি নবীর কদম থেকে, যাকাত পেয়েছি নবীর কদম থেকে, আল্লাহর ওলিদেরকে পেয়েছি নবীর কাছ থেকে, আমরা মাযহাবও পেলাম নবীর কাছ থেকে। লা রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बचती है को नईन में नेमत रसूलुल्लाह की सलात निया। যারা মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানবে না, তারা ওয়াজিব তরক করলো কিনা? আরো জোরে বলেন। তাদের কাছ থেকে আল্লাহর জিকিরও পাওয়া যাবে না, তাদের কাছ থেকে আল্লাহর জিকির পাওয়া যাবে না। তারা মাযহাব মানে নাই। কারণ আমি আয়াতের মধ্যে বলেছিলাম, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই ব্যক্তিরা, এই বান্দারা, যখন তোমাদের কাছে কিছু জানা থাকবে না, তখন তোমরা যারা জিকিরওয়ালা তাদের কাছ থেকে জানো। সুবহানাল্লাহ বলেন। মাযহাবের ইমামরা জিকিরওয়ালা কিনা? জিকিরওয়ালা কিনা? আরো জোরে বলেন। তো জিকিরওয়ালাদের কাছে জিকির পাওয়া যাবে। তো জিকির মামাল জিকির, জিকির কাকে বলা হয়? জিকির চিনেননি? জিকির কাকে বলা হয়? জিকির বলা হয় যিকরুল্লাহ। আল্লাহর নাম মুবারকটি হচ্ছে একটা জিকির। সুবহানাল্লাহ বলেন। যারা মাযহাব মানবে না,
মাযহাবকে স্বীকার করতে চায় না, তাদের জবানে কখনো আল্লাহর জিকির বের হবে না। ঠিক না বেঠিক? কোরআন হাদিসের ভিতর থেকে বলবো, খারাপ লাগতেছে বন্ধু? আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহ, জোরে আল্লাহ। ইয়া হান্নানো ইয়া আল্লাহ, ইয়া মান্নানো ইয়া আল্লাহ, ইয়া হান্নানো ইয়া আল্লাহ, ইয়া মান্নানো ইয়া আল্লাহ, পাক ইয়া পাক সুবহান ইয়া আল্লাহ, ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ, জোরে আল্লাহ 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 হো লা ইলাহা। আসলাম একা যাইব একা, সবাই সবাই আসলাম একা যাইব একা, সঙ্গে কেহ যাবেন। আবার আরে আসলাম একা যাইব একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ আরজ করি দরবারে তোমার, দেখাই সোনার মদিনা, জোরে আল্লাহ 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 হো লা ইল্লাহ, জোরে আল্লাহ। আসুন বন্ধুরা আমার, যারা মাযহাব মানবে না তাদের কাছ থেকে আল্লাহর জিকির পাওয়া যাবে না। যাদের কাছ থেকে জবান থেকে মুখ থেকে আল্লাহর জিকির বের হবে না, তারা কি মুসলমান নি? আরো জোরে, হিন্দুরা কি আল্লাহর জিকির করেনি? বুদ্ধরা কি আল্লাহর জিকির করেনি? খ্রিস্টানরা কি আল্লাহর জিকির করেনি? কারণ এদের মুখ থেকে জিকিরুল্লাহ বের হবে কোত্থেকে? এরা তো মাযহাবকে মানতে পারে না। যাদের কাছে জিকির আছে তাদের কাছে যাইতে পারে না, সেজন্য তাদের জবান থেকে আল্লাহর জিকিরটা বের হবে না। ঠিক না বেঠিক বন্ধুরা? যারা মাযহাবকে স্বীকার করতে পারবে, মাযহাবের ইমামকে দাম দিতে পারবে, মাযহাবের ইমামের কাছে যাইতে পারবে, তাদের জবান থেকে আল্লাহর জিকির বের হবে। ঠিক না বেঠিক বন্ধুরা? আসুন বন্ধুরা আমার, জিকির মামানাল জিকির, শুধু আল্লাহর নামটি জিকির নয়। আমার আল্লাহ পাক দ্বিতীয় পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের মধ্যে লিখেছেন, ফাদকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এ বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, কোথায়? দুনিয়ায়। কিয়ামতের দিন স্মরণ করলে হামবো না? খবরত জিকির করিতে পারিবে না? সুযোগ আছে না? মরণের পর স্মরণ আছে না? তো স্মরণ করতে হইতে করে আরো জোরে দুনিয়াত। গরর ভিতর খেত করিলি গরত চলা যাইব না? গরর ভিতর নারিকেল গাছ কি বই তাইলি গরত, হ্যাঁ গছ সুন্দর হইব না? ডাইনিং টেবিল খাটা বইবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসুন বন্ধুরা আমার, আমার আল্লাহকে স্মরণ করতে পারলে দুনিয়ায় আমরা কোথায় যাব? কিয়ামতের দিন মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। ঠিক না বেঠিক? যারা মাযহাবের ইমামকে মানতে পারবে না তারা কখনো দুনিয়ায় আল্লাহকে স্মরণ করতে পারবে না। কারণ আল্লাহকে স্মরণ করা একটা জিকির। ঠিক না বেঠিক? কারণ যার কাছে জিকির আছে, জিকিরওয়ালা, সে তো সে জিকিরওয়ালাকে পছন্দ করতে পারে না, তাই সে জিকিরওয়ালা থেকে কিছু শিখতে পারে না। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক হইলে জিকিরওয়ালার লয় আদফা ধরি, টিয়া বসে হাবাই, মহাব্বত করি, বাদ খাবাই ভারি, একখান একখান মশালা শিখিবেন। জিকিরওয়ালা ভিতর মসজিদের ইমাম সাহেব আছে না নাই? ডর করে হন না নাকি বাইরে বাস উল্লো দিবেন?
হ্যাঁ সাইয়ুন হেড ভিতর হাসারা কাঙ্গরি তা হাসারাইন তুই কি চোখত মালা দিও না তুই কি এসো দেড়ে হাসারাইন তুই চোখত মালা দিও না সব তো তুন লাগে না মসজিদে ইমাম সাহেব রেখেছেন আপনি আপনার ঘরে থাকবে না থাকবেনি আপনার ঘরে যদি কাজ করার জন্য কোন ইমাম সাহেব মাদ্রাসার মধ্যে পড়েছেন ওই ধরনের লোককে পাবেননি আপনার ঘরে কাজ করার জন্য তো যারা অশিক্ষিত মূর্খ টাকার জন্য তাদেরকে পাবেন ঠিক না বেটি আর যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন তাদেরকে কি আপনার ঘরে চাকরি করার জন্য পাবেননি শুধু একমাত্র তাদের নিয়ত হচ্ছে কম টাকা হলেও আল্লাহর ঘরের গোলাম হয়ে থাকবো ওই আল্লাহর ঘরের খাদেমদেরকে আপনি খামের মধ্যে আরান কথা বলার মধ্যে লজিক থাকতে হবে হুজুর দেখুন না আমি এখানে কি কাঁচরা হয়েছে আপনি যখন নিজে নিজে একটু একটু কাঁচরাগুলো পরিষ্কার করবেন তখন ওই ইমাম সাহেব মনে মনে বলবে অবু আমি টাকা নিচ্ছি এই মসজিদের মধ্যে কাজ কম কম করতেছি ঠিক না বেঠিক হঠাৎ করে যখন আপনি ওনার কাছ থেকে কিছু মাসলা মাসাইল শিখবেন ওনার পিছনে নামাজ পড়বেন একটা দায়িত্ব বেহাজ আল ইমাম বলি সমস্ত আর্য জার্য বাদ দিবে গিঙ্গরি ইমামর সুন্দর লাগাই দিয়ে রে নামাজ সান ফরিয়ে আইবেন সুন্দর করি হাসারা কান দেখি রে ইমাম সাহেব সমস্যা কি ফজর নামাজ পড়তে অথচ নইতে জীবনত ফসিম মিকে ফজর নামাজ আদা সদিন আদা দিয়ে না আতিককে মিকে হতো নুরিয়াই রে সব হড়ে ফতিয়া দিতে যাইতে নই বিয়া আবার কি আই কি মানুষ নয় না হয় না নয় আই রে মুসিবত তুই অমানুষ হইয়া না তোমারে তুই আঙ্গরিয়ার ইমাম সাহেবের কথা যা হোক প্রত্যেকের বুঝিবে তৌফিক দান করো আসুন বন্ধুরা আমার জিকির শব্দের অর্থ কি আমার আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাকের 30 পারা কালামে পাকের ভিতর যতগুলো আয়াতে কারিমা আছে না নাই সমস্ত আয়াতে পাকগুলো আমরা বান্দাদের জন্য উপদেশমূলক ঠিক না বেটি আমার আল্লাহ পাক সেই জন্য আয়াতগুলো যে উপদেশমূলক আয়াত আমার আল্লাহ কালামে পাকে উল্লেখ করেছেন ইরশাদ করেছেন সেই আয়াতগুলোকে জিকির বলেছেন আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা নাসু মা যুকিরু বিহি তারা তা ভুলে গিয়েছে যেই আয়াতগুলো উপদেশমূলক তাদের সামনে পরিচিত ছিল উপদেশমূলক কোন আয়াত ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমার আল্লাহ যেটা বলেছেন সেটা উপদেশ কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নবী নবী করি আমরা ঘুম আসে না নয়নে আমাকে বলিবেন নবী কে মনে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হায়রে লা ইলাহা হায়রে আমি আপনাই ভাসি ভালো জানেরি মহত মনে পড়লে চোখের পানি জড়ে গো তখন হাই হাই লা ইলাহা জোরে লা ইলাহা আরে বাতিলের দল যে যাই বলুক ছাড়ব না প্রেম জীবনে আমাকে বলিবেন নবী কে মনে হক লা ইলাহা আজুরে লা ইলাহা হক লা ইলাহা হায়রে লা ইলাহা হায়রে আমি আপনাই যাব বলে মনে আনি নাই কোনো দিন ভুলিনি বলব
বনা গো নবী আপনাই কোনো দিন হায়রে ভুলিনি ভুলব না গো নবী আপনাই কোনো দিন। চিৎকার দিয়ে বল আর জোরে আমি আপনায় যাব বলে মনে আনি নাই কোনো দিন ভুলিনি ভুলব না গো নবী আপনায় কোনো দিন। লা ইলাহা জোরে লা ইলাহা। আরে আপনি নবী আসবেন কবে চমকাব চরণে আমাকে ভুলিবেন নবী কেমনে হক লা ইলাহা জোরে লা ইলাহা হায়রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা নবীর জিকির করলাম, আল্লাহর জিকির করলাম, আমরা কি মাযহাব মানি কি মানি না? আল্লাহর ওলিদেরকে মহব্বত করি কি করি না? রাসূলকে ইজ্জত দেই কি দেই না? নামাজ কি 5 ওয়াক্ত নবীর মহব্বতে পড়তে চায় কি চায় না? আজ থেকে যারা নামাজ পড়ি নাই তারা নামাজে মশগুল হতে চায় কি চায় না? যাদের মা বাবা দুনিয়ায় আছে মা বাবার খেদমত করতে চায় কি চায় না? আরো জোরে ওসিয়তের মধ্যে উপদেশের মধ্যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলে নাই, ইনসান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইনসানের মধ্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সমস্ত সবাই চলে এসেছে, সৃষ্টি জগতের মধ্যে সবাই চলে এসেছে। কারণ কি? কারণ হচ্ছে হিন্দু বলেন, চাকমা বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, কেউ কি মা বাবা ছাড়া নেই? আরো জোরে। সেই জন্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া ওয়াসাইনাল ইনসান। ও দুনিয়াবাসী পৃথিবীবাসীরা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আহা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করিনি করিনি। যারা মা বাবার লো বেয়াদবি করে তারা কি কোরআন মানেন না? মানেন না? বিয়াদবি করার দিকে তারা কোরআন মানাত দে তো তারা কোরআন হঠাৎ মাইনে দে। মা বাবার হঠাৎ কোরআনত আছে না? আছে। যারা মা বাবার লো বিয়াদবি করে ইতারা অবশ্যই কোরআনের বিরুদ্ধে আছে, আছে না নাই? আই অনুরোধ করছি মা বাবার লয় আদব দেখাই, সুন্দরভাবে ভাষা করি, মা বাবার খেদমত করি, কোরআন এজমা কিয়াসের ভিতর ঢুকি বেরোন দর করি হন। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন সুন্নাহ মোতাবেক থাকতে চাই কি চায় না? ঠিক যেমনি যারা মাযহাবের ইমামকে মানতে চায় না তারা কোরআন হাদিস থেকে বাহিরে, ইসলাম থেকে বাহিরে, মুসলমান থেকে বাহিরে, ঠিক তেমনি যারা নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না, আজান দিলেও কানের মধ্যে যায় না, তারা ইসলামের বাহিরে। ঠিক না বেঠিক? তারা কখনো মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? কারণ আজান পড়ে হিন্দুরা শুনে কি শুনে না? শুনে। মাইকের মধ্যে আজান দিলে হিন্দুরা শুনে কি শুনে না? তারা কি মসজিদে যায়নি? ও মুসলমান, ও নবীর উম্মত, তুমি আল্লাহ ওয়ালা দাবি করছো, ও আল্লাহর বান্দা দাবি করতেছো, নবীর উম্মত দাবি করতেছো, তুমি বলে আল্লাহর বন্ধু দাবি করছো। কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুপারিশের দাবি করতেছো। তোমার জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবে, কিন্তু নামাজ তো পড়ছো না। কি সব দাবি করছো? মিথ্যা। ঠিক না বেঠিক? সমস্ত বৃথা হয়ে যাবে। এই বন্ধুরা,
আমার আল্লাহ পাক বলেন মাযহাব মানা ওয়াজিব, যেই ব্যক্তি মাযহাব মানবে না সে ওয়াজিব তরক করেছে। শুনুন আসুন বন্ধুরা আমার, তাহলে ওই জিকিরওয়ালাদের কাছে যে কোরআন শরীফের শিক্ষা আসে না নাই, উপদেশমূলক আয়াতগুলো তাদের কাছে আসে না নাই, আমার আল্লাহ ওই উপদেশমূলক কোরআনে পাকের আয়াতগুলোকে যিকিরও বলেছেন। ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেছেন যাদের কাছে যিকির আছে তারা যিকিরওয়ালা, ওই যিকিরওয়ালাদের কাছে গিয়ে তুমি শিক্ষা গ্রহণ করো। তে আরা তো মাযহাবের ইমাম নমানি, আরা মাযহাবের ইমাম মানতে না চাই বিয়াদবি করি, আরা তুমি কি কোরআন শরীফের আয়াত তাইবো না, তাইবো না। তো যারার ভিতর যাদের অন্তরে কোরআনুল কারীমের শিক্ষা পাওয়া যাবে না তাদের কাছে তাদেরকে আমাদের সমাজ থেকে বহিষ্কার করতে হবে, কি হবে না? আরো জোরে হবে। ইন ফকড়াল্লাই দি আর বাব্বাইল হবে কি হবে না? এই সাইতম সাইদি উচ্চ আওয়াজ করিয়ে হইতম সাইদি সালাতুলিয়া। এইবার আসেন বন্ধুরা আমার, যিকরু মা মানাল যিকির, শুধু কোরআন শরীফের আয়াতগুলোকে যিকির বলেন নাই আমার আল্লাহ, শুধু আল্লাহর নামকে যিকির বলেন নাই আমার আল্লাহ, শুধু আল্লাহকে স্মরণ করাকে যিকির বলে নাই আমার আল্লাহ। আমার আল্লাহ যিকির বলেছেন আমার নবীর শানকেও। আরো জোরে কমবক্তরা, যারা মাযহাবের ইমামকে মানতে পারবি না, যারা চারটি মাযহাব থেকে যে কোনো একটি মাযহাবের ভিতর ঢুকতে পারবি না, শুধু ওয়াজিব তরফ করেছো তাই নয়, তাদের জবান থেকে নবীর শানও বের হবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? যারা নবীর শান মান গায় তারা অবশ্যই মাযহাবের চারটি মাযহাবের ইমাম থেকে যে কোনো একটি মানে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোথায় বলেছেন নবীর শান মানকে জিকির? আসুন বন্ধুরা আমার, সূরাতুল আলাম নাশরাহ লাকা সাদরাক, ওই সূরাটি সবার পরিচিত, ঠিক না বেঠিক? ওই সূরার মধ্যে একটি আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ পকেটের ভিতর লাগলে হবে নি, জবান থেকে বের করে দিতে হবে, কি হবে না? একজন মানুষ উরুস হতাইছি, ইয়ের কি উরস ন ইতে বেলুন তেলুন বেশি ইয়ের কিছু চলে দেরি আয় ভিতরে রাখিয়ে না বেশি পিছিয়ে দেয়, আয় একখানা বেলুন তেলুন টয়লেট লাখি কিনলাই আয় বিয়ারি দি বাঞ্চে দেহের তো এড়ে ইতে বিয়ারি দিন দেখতে দেখতে দেখাইতে দেখাইতে তো গো বেশি নেওয়া পারে কিনলাই ইতে থেকে মানুষের আর ইয়ে দেখাতে বাস্তব ইতে কিছু নাই, ইরে কি দিব ওইতে বেলুন হতন দিব না দি আর তো আছে ফগড়ের ভিতর ইয়ো ইয়ো সুবহানাল্লাহ ফগড়ের লাইলে সওয়াব আইব না। সালাতুনিয়া আমি আপনাদের জন্য আজকে নতুন মানুষ, ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না? আসুন বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন বন্ধু, শুধু দুনিয়ার মধ্যে নয়, গোটা উভয় জাহানের মধ্যে আমি আল্লাহর শানের পরে আপনি বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে আমি সবার উপরে করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। শুধু উভয় জাহানে নয়, আরশে আজিমের মধ্যেও করেছি, সুবহানাল্লাহ বলেন। লৌহে মাহফুজের মধ্যেও করেছি, সুবহানাল্লাহ বলেন। তাহাতুস সারার মধ্যেও করেছি, সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, শুধু লৌহে মাহফুজ দুনিয়া কিয়ামতের দিন নয়, আদম থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ 36,000 ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উপরে আপনি নবীর শান বাড়িয়ে দিয়েছি। আজি ধন্য গো রাসূল, আজি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায় হায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সবাই আমরা ধন্য গো রাসূল আজ আজি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হায় রে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হতে চেয়েছিলেন সকল নবী সুবহানাল্লাহ বলেন না আরে আপনার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি সৃষ্টির ছবি আপনি সে নবী যার কদমে চন্দ্র রবি আপনি সে নবী আপনি সে নবী যার কদমে চন্দ্র রবি আজি ঝুঁকে পড়ে সর্বদাই বিকো খায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আজি আরো বেশি ধন্য আমরা উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় সুবহানাল্লাহ কার উসিলায় পেলাম আরে তাই তো আমি আল্লাহর পড়ে আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে আমরা মরতে চাই আমরা মরতে চাই আমরা মরতে চাই আপনার প্রেমিক হয়ে আজি বাঁচতে চাই আপনার গোলাম হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া আমি অনুরোধ করব বাহিরে যারা আছেন এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে এরা প্যান্ডেলের ভিতর আসে পড়লে আমি আমার পক্ষ থেকে সবার জন্য ইনশাল্লাহ দোয়া থাকবে আমি নতুন মানুষ আপনারা যদি এসে না এসে আমাকে মনোবল না দেন সহযোগিতা না করেন আমি কিভাবে কথা বলবো ভাই জানরা এদিক সেদিক প্যান্ডেলের বাইরে বসিয়েন না জায়গা না থাকলে সেটা আলাদা কথা পানি না থাকলে তায়াম্মুমের কথা ঠিক না বেটি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারলে আপনি নামাজটাকে বসে পড়েন বসে না পড়লে আপনি শুয়ে শুয়ে পড়তে হবে ঠিক না বেটি এটা একটা ভালো কাজ ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন আমার আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি নেক আমল করবে ওই ব্যক্তি ঈমানদার নেক আমল মানে কোরআন হাদিসের আলোকে যে প্যান্ডেলের নিচে কথা বলা হচ্ছে ওই প্যান্ডেলের ভিতর যখন আমি বসবো ইজ্জত করে বসবো আমার আল্লাহ পাক বলতে লাগলেন ওই বান্দাকে আমি খালি হাতে যাইতে দেব না মান নাজারা আলিমান আমার রাসূল পাকের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজারা আলিমান
আমার রাসূল বলেন মান নাজারা, মান শব্দের অর্থ যেই ব্যক্তি, যেই উম্মত, নাজারা শব্দের অর্থ নজর করেছে, দেখিয়েছে। কি দেখিয়েছে? আলেমান, আলেমদের চেহারা। সুবহানাল্লাহ বলেন। কোন আলেম? যাদের জবান থেকে হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোকে কথা বের হয়, এবং যেই আলেমদের ভিতর ইলমে বাতিনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদেরকে আলেম বলা হলো। সুবহানাল্লাহ বলেন। মান নাযারা আলেমান, আমার নবী কি বলেছে দেখুন, ফাকাদ নাজরানি। ও উম্মত, মনে করো না ওই উম্মতের চেহারার দিকে তাকাইছো। ও উম্মত, তোমরা মনে করবে না ওই উম্মত আলেমের চেহারার দিকে তাকাইছো। আমি নবী ঘোষণা দিলাম, তোমরা আমি নবীর নূরের চেহারার দিকে তাকিয়েছো। মান জালাসা আলেমান, ও ভাইরা যারা প্যান্ডেলের বাহির থেকে শুনতেছেন, প্যান্ডেলের বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, তারা এই ধরনের একটা মজলিস পাবেন না। ও ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান, আমার নবী বলে যেই ব্যক্তি জালাসা বসলো আলিমান, আলেমদের মজলিসে। সুবহানাল্লাহ বলেন। উম্মতগণ, যেই উম্মতরা আলেমদের মজলিসে বসেছো, ফাকাদ জালাসানি, ওই উম্মতরা যেন আমি নবীকে সামনে রেখে আমি নবীর মজলিসে বসেছো। আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? আমরা নবীজির মজলিসে বসতে চাই কি চাই না? যদি নবীর মজলিসে বসতে চাই, যদি নবীর চেহারার দিকে তাকাইতে চাই, তাহলে ভাইয়ের আমার প্যান্ডেলের ভিতর এসে বসে পড়ুন। কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ, সালাতুলিয়া। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পাক আমার আল্লাহর নবীর সম্মানকে কোথায় তুলেছেন? এখানে নয়, জঙ্গলের মধ্যে যারা বাঘ জন্তুরা আছে, মানুষ নয়, বাঘ, ভাল্লুক, গরু, মহিষ যারা আছে, এদের কাছেও আমার নবীর শানকে বাড়িয়েছেন। আসুন বন্ধুরা আমার, কেমনে বাড়িয়েছেন? যারা আল্লাহর ওলিদের কাছে কোনো পাওয়ার নাই বলেন, তাদের কাছে, তাদেরকে উদ্দেশ্য করে বললাম, একজন আল্লাহর নেককার ওলি যার নাম হযরতে সুফিয়ানে সুরি। ওই সুফিয়ানে সুরি তৎকালীন যুগের মধ্যে হজ করতে যারা যেতেন, তাদের এত সুবিধা ভালো ছিলেন না, ছিল নাকি? হেঁটে যেতে হতো, লঞ্চে যেতে হতো, ঠিক না বেঠিক? হযরতে সুফিয়ানে সুরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিশাল একটি হাজী সাহেবদের একটি কম নিয়ে হেঁটে 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 হজ করার জন্য বের হয়ে পড়লেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন। বের হয়ে যখন গেলেন, গাড়িতে চড়ে চড়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তাই হাঁটতে লাগলেন। আর নির্জন এলাকা ছিল তৎকালীন যুগে, বাড়িঘর তেমন ছিল না, তাই আমার হযরতে আল্লাহর নেককার বলি সুফিয়ানে সুরি রাহমাতুল্লাহি আলাইহি ওই কওমদেরকে নিয়ে, বিশাল হাজী সাহেব, বিশাল হজের কওম, কারো ঘরে যাচ্ছে না কিন্তু বিশাল হজের কওম, যেতে 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 বিশাল একটি ভয়ঙ্কর জঙ্গলের পাশ পর্যন্ত গেলেন। সুবহানাল্লাহ। ওই দেখতে পেলেন আল্লাহর বলি, দেখতে পেলেন ওই বিশাল ভয়ঙ্কর জঙ্গল থেকে হাউমাউ করতে করতে বড় বড়, কত বড় বড়, বিশাল বিশাল ভয়ানক কতগুলো বাঘ এসে হাজীদের পথ বন্ধ করে দিল।
সবাই বলতেছে ও হাই হাই হাই, এখন কিভাবে যাব, সামনের দিকে কিভাবে পথ চলবো। হযরত সুফিয়ান সুরি একটু পিছনে ছিলেন। হযরত সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন হাই 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 হাই। হযরত সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন কি হয়েছে কানে? দেখুন হুজুর, আমরা হাঁটতেছিলাম, সামনে কতগুলো বাঘ এসে পথটা আটকাই দিল। হযরত সুফিয়ান সুরি কি পাওয়ার, আল্লাহর প্রদত্ত কারামতের পাওয়ার। হাই হাই হাই, লাঠি নিলেও এখনকার বাঘ যাবেনি, লাঠি নিলেও, বাঁশ নিলেও, মাইদি বললেও। হযরত সুফিয়ান সুরি রাহমাতুল্লাহি আলাইহি বাঘের গালের মধ্যে দুইটি আঙ্গুল দিয়ে তাপ্পড় লাগায়ে বলে এহে বাঘ, আমাদের পথটা একটু করে ছেড়ে দাও। বাঘ বলে না 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 না, আজকে পথ ছাড়া যাবে না। এ বাঘ, কেন ছাড়া যাবে না? বাঘ বলল ছাড়া যাবে না, কারণ হয়েছে আমরা অনেক দিনের উপবাস, আজকে এতগুলো মানুষ পেলাম, এগুলো আমাদের নজরে মানুষ নয়, এগুলো হচ্ছে আমাদের খাবার, এগুলোকে না খেয়ে আমরা কোথাও সরব না। হযরত সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ আলাইহি দুইটি আঙ্গুল দিলে বাঘের মুখের মধ্যে একটি তাপ্পুর দিয়ে বলে এ বাঘ, আমরা তো কারো ঘরে মেজবান খাওয়ার জন্য যাই না, বাঘ রে আমরা তো কারো বিবাহ অনুষ্ঠানে যাচ্ছি না। এ বাঘ, আমরা আজকে এমন একজন নবীর মেহমান, যেই নবীকে আমার আল্লাহ সমগ্র পৃথিবীবাসীদের রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে। ওই কথা বলার সাথে সাথে ওই বনের বাঘ, আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও বন্ধু, আপনার শানকে শুধু দুনিয়ার মানুষদের জন্য উপরে তুলি নাই, আমি যারা জীব জন্তুরা আছে তাদের কাছেও আপনার শানকে আমি উপরে তুলেছি। বাঘ, ওই কমবক্তরা মুসলিম মানুষ রূপে জানোয়াররা আজকে সেই নবীর নাম মুবারক শুনে চুম্বন করতে পারে না, টুটে চোখে লাগাইতে পারে না, ফতোয়া দেয় ঠিক না বেঠিক। ওই চতুষ্পদ যন্ত্র সেই নবীর নাম মুবারক শোনার সাথে সাথে পথটা ছেড়ে দিয়ে তারা আবার পুনরায় ওই জঙ্গলে পৌঁছে গেছে। আল্লাহ তারার ফতোয়া দিই, আল্লাহ তারার কি দিই, ইতারা যে দুটেঙ্গে জানোয়ার, ইতারা হঠাৎ হটেঙ্গে জানোয়ার, তারা জানোয়ার কিয়া হয়ে দেয়, আল্লাহ হয়ে দেয় আরা। বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হুম শাররুল বারিয়া। সুবহানাল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ বললেন যারা আমার বন্ধুকে ইজ্জত করতে পারে না, তারা কখনো কোরআন শরীফকে মানতে পারে নাই, তারা কোরআন শরীফকে কখনো বুকের মধ্যে টেনে নিতে পারে নাই, আর তারা হচ্ছে দুনিয়ার বুকের উপর জীব জন্তু নিকৃষ্ট সৃষ্টি থেকে আরো নিকৃষ্ট। আরো জোরে কার ফায়সালা? ফায়সালাকে দিয়েছেন। আমাদের দেশের নিকৃষ্ট বস্তুকে, আপনারা বলেন নিকৃষ্ট বস্তুকে সৃষ্টির মধ্যে কুকুর, ঠিক না বেটি? আরো জোরে। আমার আল্লাহ যারা রাসূলকে মুহাব্বত করতে পারে না, যারা রাসূলের গোলামদেরকে স্বীকার করতে পারে না, তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। যারা নিকৃষ্ট জন্তু বস্তু, ওই নিকৃষ্ট বস্তু চেয়েও তারা আরো নিচে। আরা দিক দেনা ফতোয়া, উনার বিরুদ্ধে ফতোয়া আরা হইতে না, আর উজুর আলো হইয়ে দে না, আল্লাহর ওলি আলো হইয়ে দে না। কোরআনের আয়াত
সুবহানাল্লাহ হয় না? আসুন বন্ধুরা আমার, আমরা আল্লাহর সে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করতে চাই কে চায় না? আরো জোরে জোরে বলেন না, চাই কে চায় না? তো দরুদ শরীফ পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই কি চাই না? কোরআনে পাকের মধ্যে মহব্বত করার কথা আছে না নাই? যারা মাযহাবের ইমামকে স্বীকার করতে চায় না, তারা তো আল্লাহর রাসূলকে কখনো মহব্বত করতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা চারটি মাযহাবের ইমাম থেকে যেই কোনো একটি ইমামকে মানতে চায় না, তারা তো তাদের জবান থেকে, তাদের কাছ থেকে আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান দেখা যাবে। আর জোরে, নবী ওলির দুশমন যেখানে থাকবে, আমাদের মোকাবেলাও সেখানে। ঠিক না বেটে? যেদিন রুইয়ান যাবি গুই, যেদিন কি যাবি গুই, যখন আপনার আমার রুহটা এই পিঞ্জরা থেকে বের হয়ে যাবে, তখন আপনি লম্বা হয়ে শুয়ে যাবেন। আপনি অনেক টাকার মালিক, আপনি অনেক নামি দামি লোক, তখন আপনার একটি উপাধি থাকবে শুধু মরহুম অমুক। আর জোরে, তখন আপনার এই বডির অবস্থা কি হবে? আপনার বিবি বলবেন, ও তাড়াতাড়ি সরাও সরাও সরাও, গন্ধ ছুটবে। যে বিবির জন্য আপনি 20,000 টাকার দামের শাড়ি দিয়েছেন, কিন্তু মসজিদের মধ্যে একটু টাকা চাইলে দিতে পারেন নাই, এই ধরনের মিলাদ শরীফের জন্য একটু চাঁদা চাইলে দিতে পারেন নাই, কিন্তু ঠিকই দিয়েছেন বিবির জন্য। মুসলমান, ওই বিবি বলবে তাড়াতাড়ি সামালাও, তাড়াতাড়ি কি করে? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई दुनिया की दौलत मलाकुल मौत नेज़ा रूह तेरी की चली मलाकुल मौत नेज़ा रूह तेरी की चली अब बता दो इस जहां में अब बता दो इस जहां की शान शौकत क्या हुई है शान शौकत क्या हुई सलातुलिया 14 ফেব্রুয়ারির দিন নাচতি 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 এই শহরের মধ্যে আল্লাহর নিয়ামত এই পৃথিবীর বুকের উপর আর আল্লাহ কিল্লাই তোহারে ফায়দা গুজ্জে দে সৃষ্টি গুজ্জে দে ও বাপ ভাইয়ল যুবক যুবতী ভাই বোনল আজিয়ে তোহারা তুম এই হতাগান মনন্ন ভরের বন্ধুরা আজকে যে গতকাল 14 ফেব্রুয়ারি গিয়েছে ঠিক না বেটি আজ আগে দেখাইতে হবে 14 ফেব্রুয়ারির দিন আসলে তোমাদেরকে নাচানাচি করতে হবে অশ্লীল
অশ্লীলতামি করতে হবে, গান বাজনার মাধ্যমে এই 14 ফেব্রুয়ারির দিন নাচতে হবে। এই কমবক্ত ফতোয়া বাদরা আল্লাহর ওয়ালিদের কাছে যাইতে তোরা বাধাগ্রস্ত করিস। হারাম, শিরিক শিরিক শিরিক, এত বড় অশ্লীলতামি করছে। গতকাল গান বাজনা করা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, গালের মধ্যে শুভ নববর্ষ লেখালেখি আসেনি। আরো একজন পুরুষ আরেকজন মহিলা গালিয়েন বিড়ে বানাই দিয়ে লেখ অন্তর কুলি লেখ কি লিখতম শুভ নববর্ষ। ও মত নারী, তোমাকে কি ওই জন্যে সে পুরুষদের মতো অধিকার দেওয়া হয়েছে নি? ইয়া হদে হদে মরদ ফুয়ালার সমান, মাইয়া ফুয়ালার কি অধিকার? কোন কারণে তোমরা অধিকার পেয়েছো? কোন জায়গায় আজকে পুরুষদের সমান তোমাদের অধিকার? ও যুবতীরা, তোমরা তো জানো না যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হন নাই, সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে, ভুল করবেন, নবুয়ত পেয়েছেন বলে, কিন্তু না। যদি কোনো মহিলা হতো কারো ঘরে জীবিত খবর দিয়ে দিত, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহর নবী যখন নবুয়তের প্রকাশ করেছেন, নবুয়ত প্রকাশ পেয়েছেন, তখন নবীজি এলান করে দিয়েছেন, খবরদার খবরদার, ইসলামের সংবিধান হচ্ছে পুরুষদের মতো নারীদেরকেও বেঁচে থাকার অধিকার রয়েছে। কিভাবে বেঁচে থাকার উলঙ্গ করা, বেহাইয়ে পনাগিরি করে বেঁচে থাকার অধিকার নেই। আরো জোরে, এই কমবক্ত, তোমাকে আমার আল্লাহ পাক একটা সৌন্দর্য দিয়েছে, তোমাকে আমার আল্লাহ পাক লাবণ্য দিয়েছে, সুন্দর শ্রী দিয়েছে, তোমাকে যৌবন দিয়েছে। এই যৌবন, এই লাবণ্য, এই সৌন্দর্যকে কি বের করে দেবা নাকি ডেকে রাখবা? আমার আল্লাহ কোরআনে পাকে তাও বলেছে। কোরআনে পাকে আমার আল্লাহ যেটা বলেছেন সেটা ওসিয়ত কিনা? আরো জোরে, যারা মাযহাব মানতে চায় না, তারা বলি মানবে না, তারা রসুল সম্মান করবে না রসুলকে, তারা সেই অশ্লীলতার বিরুদ্ধে ফতোয়াও দিতে পারবে না। ঠিক না বেঠিক? তারা শুধু ভালো কাজের দিকে গেলে বেদাত, ফতোয়া, নাজায়েজ এগুলা বলবে, যে খারাপ কাজগুলো কালকে করে গেছে, যে উলঙ্গ বেহাইয়েপনাগুলো করে গেছে 14 ফেব্রুয়ারি একটা নাম ঢুকাই দিয়ে, ইংরেজি কোনো তারিখ কোরআন হাদিসে আসেনি, বৈজ্ঞানিকরা করছে, কিন্তু হিজরি নববর্ষ, ঠিক না বেঠিক? ওই হিজরি নববর্ষের দিন কে কে কোরআন শরীফ পাঠ করার মাধ্যমে কালকের দিনটা বে করেছো? দেখি হাত ওঠান। আরো প্রয়োজন বোধ টেলিভিশন খুলি, হার গালত হন স্টিকার মারে, হন গানের মধ্যে নাচের, হন বললে গান উপস্থাপন করে, হনে ল্যান্ডায় বাজি করে, ইনসাদ দে অনে নয়। কোরআন শরীফ ফরি তারা যে টিকেন করেন আর বালাহাম করি, তারা বিরোধিতা করি, এর লেখে আছে না? নাই। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।